এলে কি হলো? আমাদের 3 ব্যাচে যক্কা অসুখ হয়েছিল। ও যক্কা হয়েছিল আপনার? হ্যাঁ, আমি সিএবেজি নিয়ে গিয়েছিল, আমি ঢাকা পর্যন্ত গেছি। আচ্ছা 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 আচ্ছা। ওখানে দেখার পরে ওই স্যারে বলছে, বক্তবাদী। হ্যাঁ, এখন আর এখানে আসতে হবে না, হুম। এখন থেকে তুমি ঢাকায় রংপুরে ল্যাবে যে বসে, হ্যাঁ। উদাহরণের নাম তাপস বোস। ডাক্তার তাপস বোস, ওনার কাছে যাবা। আমার কাগজ দিলে উনি, ওনার কাছে যাওয়া, উনি কোনো ফেসিলিটি দেয় না স্যার। উনি মানে না, কোনো সহযোগিতা করে না। না ওরে বাপরে, আগর টাকা নিতে হবে, আগর টাকা। ও, আচ্ছা, এই ঠিক আছে। কাজের সাথে আগর টাকা দেয়। তো এইটা সবসময় ইউজ করে। এইটা আমার এই বারবার একটু করে করে না এনারা। মানে আপনার আছে অ্যাজমা আছে? অ্যাজমা মানে কত সাল থেকে অ্যাজমাটা শুরু? 17 সাল থেকে অ্যাজমা শুরু। 17 সাল থেকে টিবি অসুখ শুরু, তখন থেকেই। তারপরে আমি মানে বছর দু কাগজে রক্ত বমি করছিল, আচ্ছা আচ্ছা। বেশ বমি অনেক করা। এখন এই বয়সে যদি রিক্সা চালাচ্ছেন, কষ্ট হয় না আপনার? এখন শোনো, ওই যে ওষুধ কেনার আগে চিন্তা করেন, আপনার ছেলে মেয়ে আছে? আমার ছেলে নেই, মেয়ে ছেলে থাকিও নেই। থাকিও নাই, কারণ কি? কারণ মানুষ করতে পারি নাই। মানুষ করতে পারেন নাই। তো এই ছেলেদের জন্য কি বলবেন বলেন তো, কষ্ট হয় না আপনার? এ বাবা, কি বলি, আমার মেয়ে মাস্টার্স পাস। হ্যাঁ, আমার মেয়ে মাস্টার্স পাস। মাস্টার্স পাস করছে, তো কি করে? আমি জীবনে কি করছি, কিছু করতে পারিনি। মাস্টার্স পাস করছে, চাকরি করে না? চাকরি করে না, ও ওই কুড়িগ্রামে সরকারি কলেজে ভর্তি করি, ওইখান থেকে অনার্সে ফার্স্ট সেকেন্ড ইয়ারে যায় ও বিয়ে করলো, পছন্দ করি। আমি এ কথাও বলছিলাম, কখনো যদি তুমি কিছু করো, এমন মানসঙ্গত করবা যেন তোমার ল্যাপটপ সঞ্চলায়। ভালো না, ওই ওরা ভালো না খুব একটা, যেমন ওই মেয়ে আপনাকে দেখে না? ওরে আল্লাহ এলেনি অনেক কিছু। তাই আমার জীবনই করতে গেলে রে বাবা, এলে অনেক শেষ হবে না। তো এত কষ্ট করে মেয়েকে মাস্টার্স পাস করালেন, সেই মেয়ে যদি খবর না নেয় তাহলে আপনার কেমন লাগে বলুন তো? শোনো, এখন অভিশাপ তো দেওয়া লাগে না, অভিশাপ লাগিয়ে যায়। চিন্তা করে প্রিয় দর্শক, মেয়েকে মাস্টার্স পাস করেছে, মেয়ে অন্য বিয়ে করে সংসার করতেছে, অথচ এই বাবাকে সে কোনো খোঁজ খবর নিচ্ছে না, বাবা কেঁদে ফেলতেছে কষ্টে। তুমি যদি ওর বায়োডাটা চাও, আমি ওর বায়োডাটা দেবো, খোঁজ নিয়ে দেখলে যে আমি কথাটা সত্যি করলাম নাকি বানাই করলাম। বড় কষ্ট হচ্ছে বাবা ও আপনার এখন কথা শুনে। কুড়িগ্রামে ওই জামাইয়ের বাড়িতে, একটা ছেলে একটা মেয়ে ওখানে আছে, দুইটা